বেশ অনেক দিন হলো আমরা বাইরে কোথাও যাইনি, তো সৈকত একবার বলতেই আমরা মা ছেলেতে চটপট রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা যাব ডিনার করতে। একটুখানি ঘুরে তারপরে আমরা ডিনার করে আসবো। দেখি কোথায় যাওয়া যায় আজকে ডিনারে। দুপুরের ন্যাপ কমপ্লিট করে ঘুম থেকে তো বিকালবেলায় উঠে তিনি পড়েছেন, কিন্তু তাও যেন ঘুমের জেদ যায়নি, তাই শুয়ে শুয়ে একটুখানি পড়াশোনা করে নিচ্ছে। খাতাতে কি সুন্দর পেন দিয়ে আঁকিবুকি করছে, যেন মনে হচ্ছে কোন এক বিজ্ঞ লিখতে বসেছে একদম। নিও না বাবা, ওই স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাবে, রেখে দাও, রেখে দাও। কি করছো, কি করছো, রেখে দাও। যা 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 যা, ভেঙে গেল ওটা, স্ট্যান্ডটা কিন্তু ভেঙে যাবে, একদম ওরকম করো না, রেখে দাও, রেখে দাও। শেষ 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 শেষ। শোনো, চা খাচ্ছে, বলো এটা কি খাচ্ছ। যা 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 যা। তোজবাবু কি খায়, তোজবাবু কি খায়? এই না 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 না, খাও খাও, বিস্কুট খাচ্ছ সোনা, বিস্কুট খাচ্ছ। ও বাবা, আবার চায়ে ডুবাবে, আবার বিস্কুটটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয়। ও বাবা রে, ও আবার ওই কাপটায়, তাই তাই তাই। বাবাকে ডাকো, বাবাকে বলো বাবা চা এসেছে, বলো বাবাকে, বাবাকে বলো বাবা চা, চা বলো। ব্যাস, আর খেতে হবে না, এবার আমরা চা খাবো একটু। ও তো আমাদের চাটা খেয়ে নেবে। এই যে সন্ধ্যাবেলা চা খেতে শুরু করছি আমরা। ওই দেখছো, তোজো আমাদের সাথে চা খাচ্ছে। কাকা, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? লিফটে উঠে গেছি। হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছি গো? কোথায় যাচ্ছ মা বলো? যখন থেকে একটু ভালোভাবে হাঁটা শিখেছে, কিছুতে হাত ধরতে দেয় না, মানে ও একা একাই হাঁটবে। যেহেতু এটা পার্কিং এ গাড়ি সবসময় আসা যাওয়া করে, জোর করে আমি ওর হাত ধরে নিয়ে এসেছি গাড়িতে। আমরা দুজন কিন্তু গাড়ির পেছনে বসে পড়বো। আগে সামনেই বসতাম, কিন্তু ও এখন তো সৈকতকে এত বিরক্ত করে, মানে ওর গাড়ি চালানোর সময় কনসেন্ট্রেশন এত ব্রেক হয়ে যায়, সেই জন্য আমি এখন ওকে নিয়ে পেছনেই বসি। সব সময় ও দুষ্টুমি করতে থাকে গাড়ির ভেতরেও। সে এটা হচ্ছে ডেলয়েটের অফিস হায়দ্রাবাদে। এটা কিন্তু সব থেকে বড়, ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট। তো এটা পেরিয়ে আমরা যাচ্ছি, আমাদের আর 10 মিনিট মতো লাগবে, বাট খুব দেরি হচ্ছে কারণ রাস্তায় বিভৎস জ্যাম। আমরা পৌঁছে গেছি রামেশ্বরম ক্যাফেতে। এটা কিন্তু হায়দ্রাবাদে নতুন হয়েছে, এটার আর একটা ব্রাঞ্চ আছে ব্যাঙ্গালোরে, যেটা খুবই ফেমাস। এখানে একদম অথেন্টিকেট সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তো আজকে আমরা দেখবো টেস্ট করে অ্যাকচুয়ালি টেস্টগুলো কেমন। খাবারগুলো খুবই ফেমাস শুনেছি, বাট যতক্ষণ না নিজেরা খাচ্ছি ততক্ষণ তো তার আমরা রিভিউ দিতে পারবো না। আর ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা এটা আছে, অ্যাম্বিয়েন্সটা দেখো ভীষণই সুন্দর, আর প্রচন্ড বড় একটা এরিয়া নিয়ে এটা আছে। অনেক লোকজন এখানে আছে, বাট কিন্তু মনে হচ্ছে না যে এতটা ভিড়টা কিন্তু মানে বোঝা যাচ্ছে না এই এরিয়াটার জন্য। আর লাইনও পড়েছে প্রচন্ড কাউন্টারে, বিলিং কাউন্টারে। আর বাঁদিকে হচ্ছে এদের কিচেন, এবং এখান থেকে টেক অ্যাওয়ে হয় বাঁদিকে যেটা রয়েছে। এখান থেকে আমরা এবার একটুখানি দেখে নিচ্ছি ঘুরে, তারপরে সৈকত হচ্ছে দেখছে কি খাবার পাওয়া যায় না পাওয়া যায়। তো সেটা এখন সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমরা
তারপর অর্ডার দেবো। এদিকে তোজো থাকতে চাইছে না, ও কিন্তু কোল থেকে নামার জন্য এরকম কাঁদছিল। দেখো কোল থেকে যেই নামিয়ে দিয়েছি ও চুপ করে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছে, মানে ও ভাবছে এখানে এত লোকজন কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সবকিছু দেখছে আর একটু মিটিমিটি নিজে নিজেই হাসছে। সৈকত এবার চুজ করছে, দেখি কি আজকে অর্ডার দিই। তবে আমি ইডলি ধোসা এসবই দেবো আর কি। আর বাবু এখন আবার ওই দেখো চুপ করে কিন্তু দাঁড়িয়ে আছে, ওর একদম নড়াচড়া নেই, এক জায়গাতে চুপ করে দাঁড়িয়ে আছে। ও মানে ও ঠিক হতভম্ব হয়ে গেছে। এইবার জল খেতে শুরু করে দিয়েছে, ভাবছি একটু জলও খেয়ে নিই আমি। তো অনেকটা রাস্তা এসেছে, জল তেষ্টাও পেয়ে গেছে। এবার এখানে দেখো, এখানে কিন্তু কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, তো আমরা দুজন এখানে বসে মানে একটা টেবিল ধরেছি, তো ওটা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেহেতু নেই, টেবিলের ওপরেই আমি বাবুকে বসিয়ে রেখেছি। আর সৈকত গেছে খাবারগুলো আনতে, অর্ডার করা হয়ে গেছে। এবার ওখানে দাঁড়িয়ে আছে, যেখান থেকে খাবার নিচ্ছে কাউন্টারের সামনে, ওখান থেকে খাবারটা আবার নিয়ে ও চলে আসবে। আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম দই বড়াটা, মেনলি তোজোর জন্য, তোজো দই বড়াটা ভালোবাসে, তো তোজোর জন্য দই বড়া অর্ডার করেছিলাম। আর এটা দেখো পরি ইডলি, এটা আমার সব থেকে ভালো লেগেছে এখানকার, দারুণ খেতে পরি ইডলিটা। আর তার সাথে এই যে চাটনিগুলো দিয়েছে, 3 রকম চাটনি, চাটনিগুলো জাস্ট অসাধারণ। তোজো কিন্তু দই বড়াটা ভালোই বাসছে। আর এই দেখো ধোসাও চলে এসেছে, ধোসার সাথেও দেখো সাম্বার দিয়েছে, কিন্তু তার থেকেও আমার চাটনিগুলো বেশি ভালো লেগেছে। আমি তো পুরো চাটনি খেয়ে ফেলেছি, তো বেশ ভালো টেস্ট এখানকার। তবে দই বড়ার টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমি এর থেকেও আরও অনেক ভালো দই বড়া এর আগে খেয়েছি। আমার বেস্ট লেগেছে এখানকার পরি ইডলিটা, আর ধোসাটাও বেশ ভালো। আর তার সাথে চাটনিগুলোর তো জাস্ট কোনো কথা হবে না, চাটনিগুলো জাস্ট অসাধারণ ছিল খেতে। ওর বাবা এবার ওকে নিয়ে মুখটা ধুয়ে দিতে যাচ্ছে ওকে, আর একটা টিস্যু পেপার আনতে যাচ্ছে। আর এই সুযোগে আমি ভাবলাম যে একটুখানি আমি ক্যাফেটা ঘুরে দেখে নিই। ক্যাফেটার চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ লাগানো, গাছ আমার এমনিতেই খুব ফেভারিট, আমার গাছ খুবই ভালো লাগে। তো আমি গাছগুলো সব দেখছিলাম, কি দারুণ দারুণ সব চারিদিকে গাছ লাগানো ছিল, সবগুলো তোলা হয়নি ছবি। আর এই দেখো কি সুন্দর রাম সীতা, এই যে এটা সীতা মূর্তি, রামের মূর্তি সব দেওয়ালে আঁকা রয়েছে, মানে দেওয়ালে আর কি করা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে, মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল। এবার তরুবাবু এখানে একটা বাইরে হাতি ছিল, হাতির পিঠে আমি ওর বাবাকে বললাম ওকে চড়িয়ে দাও, ও খুব মজা পাবে। তো সত্যি সত্যি ও খুব আনন্দ পাচ্ছিল, হাতির পিঠে বেশ খানিকক্ষণ খেলা করলো। তারপরে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে আসলো, তো আমি একটা ঠান্ডাই অর্ডার করলাম। তো সব কিছুর পরে একটা ঠান্ডা কিছু না খেলে ভালো লাগে না, তো এই ফালুদাটা অর্ডার করলাম। ফালুদাটা ছিল টেন্ডার ফালুদা, এটাও কিন্তু খুব ভালো খেতে। এখানকার মানে প্রত্যেকটা খাবারেরই টেস্ট বেশ ভালো, মানে আমার সাউথ ইন্ডিয়ান হায়দ্রাবাদে যেগুলো খেয়েছি তার মধ্যে কিন্তু এই ক্যাফেটার খাবারের টেস্ট আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো এবার ওর বাবা বলল যে আমি বাড়িতে একটা পার্সেল নিয়ে নেব, মানে আমি আর একটা রাভা ধোসা নেব, কারণ আমার এত ভালো লেগেছে আমি আর একটা নিয়েই যাই এখানে যখন এসেছি। তো নিয়েছে রাভা ধোসা। এবার গাড়ি আসছে আমাদের, আমরা গাড়িতে উঠে পড়বো। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেখো এই সুন্দর ব্রিজটা, এটা হচ্ছে দুর্গম চেরুভু ব্রিজ, আর এটার একটা কিন্তু পার্কও আছে দুর্গম চেরুভু নামে, পার্কটাতেও আমরা গেছি আগে। আবার পরে যদি কোনোদিন একদিন সুযোগ হয় তাহলে নিশ্চয়ই যাব, আর তোমাদের সঙ্গেও তখন ভিডিওগুলো শেয়ার করব। চটপট ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে, কারণ তোজবাবুর রুটি করব। তোজবাবুর রুটির দেখো আটা মাখছি। তো আমরা তো খেয়ে এসেছি, কিন্তু ওর তো খাওয়া হয়নি, ওর অনেক দেরি হয়ে গেল আজকে খেতে। তাও ও আমাদের সাথে একটু একটু খেয়েছে, যেমন দই বড়াটা একটু দিয়েছি ওকে, একটু ফালুদা খেয়েছে, একটুখানি ধোসাও খেয়েছে, ও ধোসা খুব ভালোবাসে, ধোসাটাও খেয়েছে, তো অল্প অল্প খেয়েছে। যাই হোক একটু দেরি করে এখন ওকে খাওয়াবো, ওর জন্য আটা মাখছি। ও এসে টেসে ওর কাজে লেগে পড়েছে, একদম টিভি দেখতে শুরু করে দিয়েছে। আর এই যে বাটি চামচ নিয়ে বসে পড়েছে, ওই পার্সেলটার মধ্যে যেটা ছিল ওই বাটিটা আর চামচটা বের করে নিয়েছে।
বাবান, টিভি দেখছো? টিভি দেখছো তুমি? আমি চটপট করে তোজোর জন্য রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে ওকে খাইয়ে দেব, তারপরে ওকে ঘুম টুম পাড়িয়ে আমরা ঘুমোতে যাব। তো তোমরা যারা আমার ব্লগটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা প্রথম থেকেই আমার পাশে রয়েছো তারা এইভাবেই কিন্তু পাশে থেকো, আমার ব্লগগুলোকে দেখো। আর তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট ডেতে।